দিয়েছি। ও মুসলমান, আসুন গো সেই নবীর আশিকগণেরা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কিরামগণেরা, কেমন দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহকে আব্বাজি আমার মহাব্বত প্রেম ভালোবাসা করেছিলেন। রাদার মাদিনাতুল মুনাওয়ারায় হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার টাকা হয়েছে, ওসমানে গনির নিকটে পয়সা হয়েছে, আমার ওসমান গনি বেরাদার মুসলমান দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহর নিকটে আমার হাজির হয়েছেন। আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন, মসজিদে নববীতে হাজির হলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো আজকে যেন আমার বাড়িতে আপনার যেন দাওয়াত থাকলো ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার দাওয়াত কানা কবুল করলেন, মুস্তাফা আমার দাওয়াত কানা কবুল করলেন। ওসমানে গনি ব্যবস্থা করে দেওয়ার পরে আমার দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য মসজিদে নববীতে আব্বা জান আবার এসেছেন। রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তৈরি হলেন। ও আমার প্রিয় সাহাবায়ে কিরামগণেরা, চলো চলো গো চলো, আজকে যেন ওসমানে গনির বাড়িতে দাওয়াত রয়েছে, চলো চলো গো সকলে মিলে যেন দাওয়াত খানা পূর্ণ করার জন্য যাই। আমার রাসূলুল্লাহ আগে আগে যান, দয়ার নবী আমার আগে আগে যান। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলমান রাসূলুল্লাহর পিছনে পিছনে যান। নবী মুস্তাফার কদম মোবারককে যেন আব্বাজি গন্তি করেন। আমার ওসমান নেগানির বিরাদার শব্দখানা শোনার পরেই দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার বিরাদার মুখমণ্ডলী কানা পিছনে পিনায়া বলেন, ওগো ওসমান বলো বলো তোমার মুখে কিসের যেন বিড় বিড় করে শব্দখানা পাওয়া যায়। ওগো ওসমান বলো গো মুখে যেন তুমি কি কথা জানো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মন্তব্য করেছি ইয়া রাসূলুল্লাহ, যত কদম আপনি চলেই আমার বাড়িতে যাবেন প্রতিটা ডাকের বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আমি আজাদ করে দেব। জোরে হবে না? আল্লাহ উসমানে গনিকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। এ মুসলমান, উসমানে গনি আব্বাজি ওয়ান্টালিকা দেবেন এটা চিন্তা ভাবনা নাই। আমার উসমান মন্তব্য করেছেন রাসূলুল্লাহ আমার যত কদম চলে আমার বাড়িতে আসবেন প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা করে ওই গোলাম যারা কলমা পড়ার পরেও আজ পর্যন্ত গোলামী অবস্থায় জীবন যাপন করে, যারা গোলাম আছে তাদেরকে খরিদ করে আমি আজাদ করব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, এই রাত্রির বেলায় দয়ার নবী, মায়ের নবী মুস্তাফাকে ওসমানে গনি দাওয়াত দিলেন। ওসমানে গনি ওর বাড়িতে আমার রাসূলুল্লাহ গেলেন। দাওয়াতের কাজ কানা যেন আব্বাজি সমাপ্ত হলো। বেরাদার ওসমানে গনির বাড়ি থেকেই দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহ আমার যেন মসজিদে নববীতে আব্বা জান আমার ফিরে এলেন। ওসমানে গনি আমার বন্ধু আমার বেরাদার প্রতিটা ড্যাগের বিনিময়ে একটা একটা করে গোলামকে খরিদ করে যেন আজাদ করে দিলেন। এই কবরখানা বেরাদার মাদিনাতে ছড়াতে ছড়াতেই হযরতেই আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কান পর্যন্ত আব্বাজি যেন হাজির হয়ে গেল। ওই আলী গজে আলীর বাড়িতেই বেরাদার মুসলমান আপনার ওই অবস্থায় চারটা লোক খাবে এমনটা বেরাদার ব্যবস্থা নাই। ওই আলী গোলামকে খরিদ করে আব্বাজি আমার আজাদ করবেন এমনটা আমার আলীর নিকটে যেন আব্বা জান আমার ব্যবস্থা নাই। আমার আলীর কানে যেন শব্দখানা গিয়েছে, খবরটা পেয়েছেন আলী। ও আলী গো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভাই ওসমানে গানি যেন দাওয়াত দিয়েছিলেন। প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আজাদ করে দিয়েছেন। আমার আলী শেরে কথা চিন্তায় চিন্তিত মাওলা হে রব্বে কায়নাত, আমার নিকটে সেই মতো খাবার ব্যবস্থা নাই। হে রব্বুল আলামিন, আমার নিকটে সেই মতো আল্লাহ ওই গোলামকে খরিদ করে দেওয়ার ব্যবস্থা কানা নাই। আমার আলী শেরে কথা ঘরের এক কোনায় বসেই বিরাদার মুসলমান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, মোনাজাত করেন, দোয়া করেন। আমার আলী আল্লাহর দরবারে বজর নয়নে যেন কান্না করে। আমার আলী শেরে কথা দুটো হাত আকাশের দিকে আমার আল্লাহর দরবারে তুলে আমার আলী শেরে কথা যেন কান্না করে। হে রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম মাবুদ, ভাই ওসমানে গানিকে তুমি টাকা দিয়েছো আল্লাহ, ভাই ওসমানে গানিকে তুমি পয়সা দিয়েছো। ওসমানে গানি তোমার নবীকে দাওয়াত দিয়েছে। ওসমানে গানি তোমার মাহবুবকে দাওয়াত দেওয়ার পরে যত কদম তোমার নবী এসেছিলেন, প্রতিটা টাকার বিনিময়ে একটা করে গোলামকে খরিদ করে আজাদ করেছে। আমি আলীর রাব্বুল আলামিন আমার বাড়িতে তেমনটা খাওয়ার যেন ব্যবস্থা নাই। হে রব্বে কায়নাত, নিকটে টাকা নাই, মাওলা নিকটে পয়সা নাই, গোলাম যে খরিদ করে আজাদ করব। হযরত আলী শেরে খোদা কারনাম আল্লাহু আজল করিম ঘরে বসে আব্বা জান আমার ঢুকরে ঢুকরে যেন কান্না করেন। ফাতেমার কানে যেন শব্দ গিয়েছে, আলী ঘরের কোনায় বসে যেন কান্না করতে রয়েছেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরত বিবি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আলীর নিকটে ঘরের ভিতরে হাজির হলেন। ঘরের কোনায় বিরাদার আলীর নিকটে হাজির হলেন। দেখেন স্বামীর চোখ ভরা জল, বৃষ্টির নাই ঝরঝর করে স্বামীর দুই চোখে যেন পানি যেন বয়ে যায় চোখ থেকেই। বিরাদার মুসলমান জল যেন বয়ে যায়। ফাতেমা আমার জিজ্ঞাসা করেন, স্বামী গো স্বামী, আপনার দুই নয়নে আজকে কেন জল দেখতে পাওয়া যায়? স্বামী স্বামী একদিন নয়, দুই দিন নয়, 5 দিন পর্যন্ত পানি খেয়ে সেহরি করেছে স্বামী গো। স্বামী 5 দিন পর্যন্ত ওই পানি দিয়ে ইফতার করেছি স্বামী। এক বিন্দু পরিমাণ আপনার চোখে জল দেখতে পাই নাই। এক চুল পরিবার আপনাকে কোনো আঘাত দি নাই, কষ্ট দি নাই। স্বামী আজকে কেন আপনার চোখে জল? মদিনাতে কে এমন আপনারে দুঃখ দিয়েছে? মদিনাতে কে আপনারে কষ্ট দিয়েছে স্বামী? হযরতে ফাতেমা বলেন, হযরতে ফাতেমাকে আলী বলেন, ফাতেমা ও ফাতেমা, মদিনাতে কেউ আবার দুঃখ দেয় নাই। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বলে, স্বামী তাহলে আপনার দুই নয়নে কেন জল? বলে, ফাতেমা আমার চোখের জলটা মুছে দেবে এমন সারা মদিনাতে কেউ দেখতে পাওয়া যায় না। আলী মনের বাসনা, যতক্ষণ পর্যন্ত নবীকে দাওয়াত করব না ততক্ষণ আমার চোখের জল বন্ধ হবে না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একদিকে আব্বাজি আলী ও ফাতেমার চোখে জল, অপরদিকে এই গুনাহগার পাপী তাপী নুরুলেন কাদরি ভিজা চোখে দুটো হাত তুলে আব্বা আলী ও ফাতেমার চোখের জলের দোহাই দিয়ে একটুকুনো দোয়া করে চট করে নিজের আলোচনাকে আব্বা একটু আগে বাড়িয়ে নিয়ে যাবে। যেই নবীকে দাওয়াত দেওয়ার জন্য আলী আমার বাড়িতে বসে কান্না করেন, যেই মুস্তাফাকে দাওয়াত না দিতে ফিরে এই বিরাদার মুসলমান দেওয়ার জন্য আবার আলী বাড়িতে বসে কান্না করেন, যেই নবীর দাওয়াতের জন্য হযরতে ফাতেমা আলীর চোখে জল। এই বিরাদার মুসলমান সেই রাসূলুল্লাহর মহব্বতে আব্বাজি মাত্র 5 জনে 5000 টাকা বলতে পারবেন একজন কোন ভাই জানে? আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে এই বিরাদারান ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার ভিজা চোখে একটু কোন দুটো হাত তুলে দোয়া করব, চট করে নিজের আলোচনাকে আব্বা আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন কোন বাপ জিতে আমার? পারবেন কোন ভাই জানে আমার? একজন কোন আল্লাহওয়ালা
ওয়ালা একজন বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর সাচ্চা পাক্কা একজন কোন আশিকে 5000 টাকা দিনে वाला একজন কোন ভাই জানে একজন কোন বন্ধুতে একজন বেরাদার মুসলমান এই বেরাদার নবীর মুস্তাফার দিওয়ানাতে একজন আমার মুস্তাফার সাইদাইতে একজন আছেন কোন ভাইজান নবীর মোহাব্বতে আমার মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে 5000 টাকা মুসলমান আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি পারবেন কোন একজন বাপজিতে আমার পারবেন কোন একজন ভাইজানে আমার পারবেন কোন একজন বন্ধুতে আমার হাতটা তুলতে পারবেন ভাই মাত্র 5000 টাকা এই বেরাদার মুসলমান আল্লাহর ঘর মুস্তাফার ঘর আল্লাহর মাহবুবের ঘর আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজনের নিকটে দেখতে চেয়েছি কি একজন হাত তুলতে পারবেন না আব্বা নাই আছে কোন বাপজিতে হবে কোন ভাই জানে পারবেন কোন একজন আব্বাজিতে আমার মাত্র 5000 টাকা নবীকে ভালোবেসে এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার পারবেন না আব্বাজি হবে না কোন ভাই জানে মাত্র 5000 টাকা দেখতে চেয়েছিলাম আহারে মুসলমান এই বন্ধু আমার নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম গণেরা জীবনকে লুটিয়ে দিয়েছিলেন আজকে সেই রাসূলুল্লাহর মোহাব্বতে 5000 টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে দেখতে চেয়েছি হলো না ভাই জান আমার পারলেন না বন্ধু আমার পারবেন না বাপজি আমার এই বেরাদারান ইসলাম মুসলমান এই বেরাদার মাত্র 5000 টাকা সুবহানাল্লাহ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন শেখ সুবহানাল্লাহ এই বেরাদারান ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার মোহাম্মদ সাইফুদ্দিন শেখ 5786 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর झूम के जरा जवाब तो दो नारे तकबीर नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत जनाब सैफुद्दीन शेख साहेब 5786 টাকা দাতা জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার এই বাবা জীবন ভাইরা আমার নবীর নামে দেব না তো আর দেব কোথায় আব্বাজি নবী মুস্তাফার নামে কুরবান করব না আর করব কোথায় এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার দ্বিতীয় কোন ভাই জানে মাত্র 5000 টাকা বেশি যদি হয় সেটা আপনার মোহাব্বত প্রেম ভালোবাসা হবে এই বন্ধু আমার মাত্র 5000 টাকা পাঁচজন আল্লাহর বান্দাকে আমার সেনাউল খান সাহেব 5000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জশ্নে দস্তার বন্দি জনাব সালাউল খান সাহেব 5000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ পাঁচজন আল্লাহর বান্দাকে দেখতে চেয়েছিলাম আমার রাসূলুল্লাহর পাঁচজন বেরাদার দিওয়ানাকে দেখতে চেয়েছিলাম দুটো কলম হয়েছে তৃতীয় নম্বর কলম মনে করি মাত্র 5000 টাকা একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা দানি বাপের দানি বেটা সখী বাপের সখী বেটা এ বেরাদার মুসলমান একজন আমার নবী মুস্তাফার সচ্চা পাক্কা আশিক এই পবিত্র মাহফিলে হবে ভাইজান মাত্র 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে আর পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ একজন নবী আসিলেন গো সোনার মদিনা একটু জোরে বলো না একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা যার প্রতি দরুদ পড়ে খুদা রাব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা কে জারি আগমন তরে কাবা ঝুঁকে সাজদা করে হাজারে আগমন তরে কাবা ঝুঁকে সাজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহ মদিনা
আসিলেন গো সোনারে মদিনা একজন নবী আসিলেন গো সোনারে মদিনা যার প্রতি দরুদ পড়েন খুদা রাব্বানা একজন নবী আসিলেন গো সোনারে মদিনা জোরে বলা যাবে আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান এই বাপজি আমার ৫,০০০ টাকা দেখতে চেয়েছিলাম আব্বা পারলেন না কোনো ৩ নম্বর কলম মনে করে একজন বিরাদার মা প্রিয় নামি রাবনা ভবনে চিরদিনে হারিয়ে যাব একদিন আমি রাবনা ভবনে চিরদিনে ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে যদি থাকি কোনদিনে হারিয়ে যাব একদিন আমি রাবনা ভুবনে চির ও দিনে ২,০০০ টাকায় একজন কেউ আর হাত তুলতে পারলেন না বাপ